হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা সহ কয়েকজন সাহাবীদেরকে বন্দী করে তার রাজ দরবারে নিয়ে গেছেন। আব্দুল্লাহ বিন হুযাফা রোমের সম্রাটের নিকটে যাওয়ার পরে রোমের সম্রাট চিন্তা করলেন, মুসলমানের ঈমানের পাওয়ার কেমন, আমি এটা যাচাই করব, পরীক্ষা করব, দেখা যাক তাদের ঈমানের পাওয়ার কেমন হয়। দুনিয়ার লোভের কারণে তারা ঈমান ছেড়ে দেয় নাকি ঈমানের উপরে বহাল থাকি। রোমের সম্রাট ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন হুযাফা আসো আসো, আমার পাশের চেয়ারে তুমি বসো। ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি এক নাম্বার প্রস্তাব শুনে রাখো, তুমি যে নবীর উপরে ঈমান এনেছো, যে মুহাম্মাদের উপরে তুমি ঈমান এনেছো, ওই মুহাম্মাদের উপরে ঈমান তুমি ছেড়ে দাও। যদি তুমি মুহাম্মাদের উপরে ঈমান ছেড়ে দাও আর আমি বাদশার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আরে আব্দুল্লাহ বিন হুযাফা, আমি আমার অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলেন, বাদশাহ, আপনি আপনার অর্ধেক রাজত্বের লোভ আপনি আমাদেরকে দেখাইতেছেন। হ্যাঁ বাদশাহ, শুনে রাখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি যদি নবীর উপরে ঈমান নিয়া, আল্লাহর উপরে ঈমান নিয়া আমি যদি কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার অর্ধেক রাজত্ব নয়, সারা পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ রব্বুল আলামিন দান করিবেন। সবচাইতে ছোট যে জান্নাত আল্লাহ রব্বুল আলামিন দান করিবেন, সেই ছোট জান্নাতটা হলো 10টা পৃথিবীর সমান। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলেন, বাদশাহ, আপনি তো অর্ধেক রাজত্ব দিবেন, এও পুরা পৃথিবী আপনি আমাকে দিবেন না। আমার নবী বলেছেন, আমি যদি নবীর উপরে ঈমান নিয়া, আল্লাহর উপরে ঈমান নিয়া কবরে যাইতে পারি, আল্লাহ আমাকে 10টা পৃথিবীর সমান সব চাইতে ছোট জান্নাত দান করিবে। আর বড় জান্নাত যে কত বড় হবে এটার তো কোনো হিসাবই নাই। সবচাইতে ছোট যে জান্নাত সেটা আল্লাহ তাআলা আমার ঈমানের বিনিময়ে আমাকে দিবেন, সেটা হলো 10 পৃথিবীর সমান, 10টা দুনিয়ার সমান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিলেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, 2 নাম্বার প্রস্তাব শুনে রাখো, তুমি যদি আমি বাদশার খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আমি বাদশার সুন্দরী রমণী আছে, সুন্দরী মেয়ে আছে, আমি বাদশার সুন্দরী কন্যা আছি, আমি আমার সুন্দরী কন্যাকে তোমার নিকটে বিবাহ দিয়ে দিব। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন তুমি আমার পূর্ণ রাজ্যের মালিক হয়ে যাইবা। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলেন, বাদশাহ, আপনি আপনার সুন্দরী দুনিয়ার সুন্দরী কন্যার লোভ আমাকে দেখাইতেছেন। ও বাদশাহ, শুনে রাখেন, শুনে রাখেন, আমার নবী বলেছেন, আল্লাহর উপরে ঈমান নিয়া, নবীর উপরে ঈমান নিয়া আমি আব্দুল্লাহ বিন হুযাফা যদি কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 1 2 জন নয় 70 জন হুর পরিদান করবেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে যে বিবি দান করবেন, ওই বিবির দাম কেমন হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে বিবি দিবেন, ওই বিবির দাম কেমন হবে আমার নবী বলে দেন। ওই বিবির ওড়না যে থাকবে, মাথার মধ্যে যে ওড়না থাকবে, ওড়নার দামটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওড়নাটা এমন দাম, এমন দাম,
ওড়না ক্রয় করার জন্য যদি বাংলাদেশ বিক্রি করে দেন ওড়না ক্রয় করা যাবে না। ওড়না ক্রয় করার জন্য যদি ইউরোপ বিক্রি করে দেন ওড়না ক্রয় করা যাবে না। ওড়না ক্রয় করার জন্য ইতালি, আমেরিকা, সারা পৃথিবী যদি বিক্রি করে দেন ওড়না ক্রয় করা যাবে না। ওড়না ক্রয় করার জন্য যদি প্রথম আসমান বিক্রি করা হয় ওড়না ক্রয় করা যাবে না। দ্বিতীয় আসমান বিক্রি করা হয় ওড়না ক্রয় করা যাবে না। তৃতীয় আসমান বিক্রি করা হলে ওড়না ক্রয় করা যাবে না। চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সাত আসমান যদি বিক্রি করা হয় আল্লাহর নবী বলেন না না তথাপি ওড়না ক্রয় করা যাবে না। প্রথম জমিন যদি বিক্রি করা হয় ওড়না ক্রয় করা যাবে না। দ্বিতীয় জমিন যদি বিক্রি করা হয় ওড়না ক্রয় করা যাবে না। তৃতীয় জমিন যদি বিক্রি করা হয় ওড়না ক্রয় করা যাবে না। আল্লাহর নবী বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাত আসমান আর সাত জমিন যদি বিক্রি করে দাও তথাপি জান্নাতি একজন বিবির মাথার ওড়না ক্রয় করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো সারা দুনিয়াও যদি বিক্রি করা হয় জান্নাতি একজন স্ত্রীর মাথার ওড়নার দাম হবে না। ও বাদশাহ, আপনি আমার দুনিয়ার সুন্দরী মেয়ের কথা বলতেছেন? আল্লাহ রব্বুল আলামিন যদি আমি ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি আল্লাহ তাআলা আমাকে এরকম একজন দুইজন না 70 জন স্ত্রী দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাদশাহ চিন্তা করলো আরো হার্ড লাইনে যাইতে হবে। বাদশাহ এবার একদিন, 2 দিন নয়, 3 দিন যাবত কড়াইয়ের মধ্যে গরম তেল ফুটন্ত করলো। তেল গরম করতেছি, দিন যাবত তেল কড়াইয়ের মধ্যে গরম করিয়া বাদশাহ হযরতে আব্দুল্লাহ বিন হুযাফাকে সেই গরম তেলের কড়াইয়ের নিকটে নিয়ে আসছি। আনিয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, এই যে তোমার সামনে গরম তেল দেখা যায়, একটু তেলকে যদি কি করা হয় আধা ঘন্টা সময় নয় 10 মিনিট 15 মিনিট সময় জাল দেওয়া হয় তাহলে ওই তেলের মধ্যে কোনো কিছু দেওয়ার সাথে সাথে সব পুড়ে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাহাবী, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আব্দুল্লাহ বিন হুযায়ফার জন্য বাদশাহ 1 দিন 2 দিন নয় 3 দিন পর্যন্ত তেল চুলার মধ্যে জ্বালিয়েছি। চুলার সামনে নিয়ে বাদশাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, এই যে গরম তেল দেখতেছো, এই গরম তেলের ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে, এখনো সময় আছে। আমি বাদশাহ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়ে যাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা তখন তিনি মুস্কি মুস্কি হাসেন, একবার হাসেন আর একবার কান্না করেন, চোখ দিয়ে পানি পড়ে। বাদশাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, কেন তুমি কান্না করতেছো? মনে হয় তোমার মধ্যে দুনিয়ার মায়া লেগে গেছে, তুমি এখন মারা যাইবা মনে হয়, এই জন্য কান্না করো। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলেন, বাদশাহ, না না, আমি এখন মারা যাইব এই জন্য কান্না করি না। আমি কান্না করি আমার রব্বুল আলামিন আমাকে একটা মাত্র প্রাণ দিয়েছেন। আমি কান্না করি আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে 100টা প্রাণ দিতেন আর প্রত্যেকটা প্রাণ আল্লাহর জন্য এভাবে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারতাম, তাহলে আমি আব্দুল্লাহ বিন হুযাফার জীবন ধন্য হয়ে যাইত। এই আফসোসে আমি কান্না করতেছি। এবার বাদশাহ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তাহলে তুমি হাসলা কেন? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলেন, বাদশাহ, আমি কেন হাসলাম জানুনি? তুমি যে গরম তেল আমার জন্য তপ্ত করেছ, ওই তেলের মধ্যে যখন আমি তাকালাম, ওই তেলের মধ্যে তাকায় দেখি এটা তো দুনিয়ার কোনো তেল দেখা যায় না। ওই তেলের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের নাজ নিয়ামত দেখিয়া
জান্নাতের হুরু গিলমান দেখিয়া, জান্নাতের বাড়িঘর দেখিয়া, ওই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, ওই জান্নাত দেখিয়া আমি আব্দুল্লাহ বিন হুযাফার হাসি চলে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমান এমন ঈমান, এমন মজবুত ঈমান, নিজে শহীদ হয়ে গিয়েছেন, রক্ত দিয়েছেন, তথাপিও ঈমান ছাড়েন নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন, বান্দারে, সাহাবীরা যেমন ভাবে ঈমান এনেছে